আছি সেই সময় আমার একজন মুসলিম ভাই কিংবা একজন বোন শিশু ফিলিস্তিনে ইসরায়েলি হানাদার বাহিনীর গুলিতে বোমায় নির্যাতনের শিকার হয়ে হসপিটালে কাতরাচ্ছে। আল্লাহ তাআলা বলেছেন দোয়া কবুলের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং উত্তম সময়। আমরা আজকের এই তেঁতুলজোড়া ইউনিয়নের মাঠের এই শত শত রোজাদার ভাই ব্যক্তিদের মধ্য থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে চাই, হে আল্লাহ, পৃথিবীর বুকে যত মুসলিম ইমানদার নিপীড়িত জনগণ রয়েছে প্রত্যেককে তুমি মুক্তি দান করো এবং এই পৃথিবীর বুকে যত নির্যাতক, যত অন্যায়কারী, যত স্বৈরাচার তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আমিন। আমরা এমন একটি সময় দাঁড়িয়ে আছি, গণঅভ্যুত্থানের পরে 2000 মানুষের অধিক লাশের মধ্য দিয়ে আমরা যে রাষ্ট্রে দাঁড়িয়ে আছি, আমরা ইতিমধ্যে রাজনৈতিক ব্যক্তিরা ভুলতে শুরু করেছি এই 2000 শহীদের রক্তের মূল্য কি। আমরা ভুলতে শুরু করেছি গত 15 বছরে কত বিএনপি, জামাত, শিবির, ছাত্র দলের নেতাকর্মীরা এই জেলখানায় গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছিল। আমরা ভুলতে গিয়েছি কত সাধারণ মানুষ তার একটা সামান্য সেবা পাওয়ার জন্য এই অলিগার ব্যবস্থা, এই আওয়ামী লীগকে ঘুষ দিতে হয়েছে, আওয়ামী লীগ করতে হয়েছে। শুধুমাত্র আওয়ামী লীগ না করার কারণে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। গত রমজানেও আমাদের মধ্যে এমন অনেক ভাই এখন আছেন যারা গত রমজানে আওয়ামী লীগের নিপীড়নের কারণে তারা তার ভাইয়ের সাথে, ফ্যামিলির সাথে ইফতার করতে পারেননি। আমাদের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আজ তারা আমাদের মাঝে ফিরে এসেছেন, তারা তাদের পরিবারের কাছে সময় কাটাতে পারছেন। কত জমি বেদখল হয়ে গিয়েছিল, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে প্রকৃত মালিকরা সেই জমি ফেরত পাওয়ার সময় এসেছে। আজকের এই তেঁতুলঝোড়ার মাঠ থেকে বলতে চাই যে এই 2000 ছাত্র জনতা এই পতিত স্বৈরাচারদের হাত থেকে জমি দখল মুক্ত করার একটি ব্যবস্থা নিয়ে আমাদের সামনে এসেছেন। আমরা আর নতুন এমন কোন শক্তি দেখতে চাই না যারা আমাদের এই জনসাধারণের জমি আবার কেড়ে নিতে চায়। আমরা এমন কোন শক্তি দেখতে চাই না যারা আবার আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে একটি চাঁদাবাজের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়। আমরা এমন একটি ব্যবস্থা দেখতে চাই, এমন একটি নেতা আমরা এই তেঁতুলজোড়ার মাটিতে দেখতে চাই যেই নেতা এই বাংলার মাটি থেকে চাঁদাবাদকে উৎখাত করার জন্য কাজ করবে। আমরা এমন নেতৃত্ব চাই যারা এই ইউনিয়ন পর্যায়ে, যারা থানা পর্যায়ে মানুষের সাথে বসবে, মানুষের দুঃখের কথা শুনবে, মানুষের অভাব অনটন বুঝবে এবং জনমানুষের জন্য কাজ করবে। আমরা এমন কোন নেতৃত্ব চাই না যারা এই বাংলার উপর থেকে নেতৃত্ব দেবেন, যারা লন্ডন থেকে বলবেন যে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দাও। আমরা এমন কোন নেতৃত্ব বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশের মানুষের মধ্যে এমন নেতৃত্ব চাই যারা